বস্তু কোন একটা হারাম বস্তু বক্ষণ করছেন, যে বক্ষণের স্বভাবটা সন্তান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার বাদে ফার্স্টটা হুয়া বালা হয়ে গেছেন, সন্তানটা সুর হয়ে গেছে। সন্তানটা কি হয়েছে? সুর হয়ে গেছে। ওলা প্রক্রিয়া, অবৈধ সম্পর্ক বা বাগাবাগি, এই জিনিসটা মার খানদান থাকি ডেভেলপ হইয়া তরক্কি করিয়া আগ বাড়ে। তরক্কি করিয়া কিনা বাড়ে? আগ বাড়ে। ও সম্পর্কে একটা এক্সাম্পল উদাহরণ দিয়া আমি আপনার লগে মিলিয়া দোয়া করিয়া আমি আমার বাড়িতে আপনারা লেবর তলে মাথা জানেন লেফ কতবার গরম হওয়ার বেদান মিস করলে আর যাবো আর খাবো হইয়ার না। ই বেটা জুসে কইছেন আলহামদুলিল্লাহ আমার লগে মায়া বলে হুজুর আপনিও 10টা পর্যন্ত আমিও 10টা পর্যন্ত। আচ্ছা আইছে না নানি মায়ার কারণে কইছি রে বাবাই। তো বাবাজি যখন বাবা যখন কিতাবের মধ্যে দেখা যায় একজন মানুষ বড় শখ আসলো হরিণ শিকার করতো, হরিণ শিকারী মানুষ। আপনারা এই সমাজও আছে নানি, কোনো বেটা ডুফি শিকারী, কোনো বেটা বগুড়া শিকারী, কোনো মানুষ হরিণ শিকারী। ও ভাই মাতিও না রে বা, একবার যাইতে সময় গপ করিলি। কোনো মানুষ হরিণ শিকারী, কোনো মানুষ বগুড়া শিকারী, খেও ডুফি শিকারী। আজ খাইলকুর কিছু নজওয়ান হলা সুন্নানি আপনার হরিণ শিকারী। এগুলো তো শিকারীর লিস্ট নেন না, কোন লিস্ট? শিকারীর লিস্ট। যার যারই একটা পেশা থাকে, দিশা থাকে, নিশা থাকে। আবার যুগপঞ্চী বড় বড় বুজুর্গ হলে জঙ্গল গিয়া হরিণ শিকার করতাম। এই বেটাটার আপনার নিশা আসলো, গুড়ার মাধ্যমে খেদাইয়া জাল আগে ফাতিয়া হরিণ শিকার করত। হঠাৎ একদিন বেটার শিকারি গুড়া মরি গেছে। কিতা হয়েছে? শিকারি গুড়া মরি গেছে। হইল রে এখন কিতা করা যায়? বলে না, সামনের দিন বাজারও যাই কি, রবিবারে লস্কর বাজার আনা খারি চলাত, মঙ্গলবারে লালাত গরুর বাজার হয়। আগে গুড়ারও বাজার হইতো, গুড়া যে সময় চলতো স্বাভাবিক চলতো, এগুলো তো কম চলে নানি। কিন্তু এখনো বাগা বাজার আছে, গুড়ার বাজার আছে না নাই? আছে। তো বাবাজি হল গুড়ার মার্কেটও গেল, যাবার পরে গুড়া দেখে আটের ফিরে একটাও গুড়াও পছন্দ হইল না। লাশ মাথা একজন মানুষে এখনো পর্যন্ত পূর্ণ গুড়ার বয়স হইছে না। 6 মাস 7 মাস গেলে গুড়াটা বয়স শুরি যাইব। গুড়ার একটা বাচ্চা বড় বাচ্চা লইয়া উবাদ, গুড়ার একটা বড় বাচ্চা লইয়া কিতা উবাদ। ও বেটা হইল অগুনে গিয়া আর 6 মাস মেহনত মঞ্জুরি করিয়া ফালিয়া ট্রেনিং দিয়া শিক্ষা শিখাইলেই আর বাদে ওগুলোই আমি আমার অনেক স্বীকার করবো, তখন ইগুদি করতে আরো আরাম পাইব। এই বেটা গুড়ার দ্বারা গিয়া কইল, বাবারে তোমার গুড়ার বাচ্চার দাম কত? বলে 6000 দিরহম, 600 টাকা। আমার গুড়ার দাম 1100 টাকা, 1200 টাকা, এইভাবে দাম হইল। বলে তোমার গুড়ার মধ্যে কোনো আইব আসেনি? বলে জি না, আমার গুড়ার মধ্যে আইব নাই, কিন্তু নসলান বা এটা নসলিন, গুড়ার বাফর মধ্যে কোনো আইব নাই, বার মধ্যেও কোনো আইব নাই, গুড়ার দাদার মধ্যেও কোনো আইব নাই, কিন্তু গুড়ার নানির মধ্যে একটা আইব আসলো। আজকে লিখেছি ডাটা বাপদাদার বুড়ি, ও তো এনআরসি আবার বাদে বুঝাইলাম ডেটা আরেক গো আছে। আনাই তো সারা জীবন হতুর ডেটা, হবলর ডেটা, ওতার ডেটা, ও তো ওতাই ডেটা, এখন বাদে বুঝাইলাম না আমরারও ডেটা এক গো আছে। হ্যাঁ, কিন্তু আরবের মানুষে তার নসল বাবা আদম পর্যন্ত জেলা মুখস্থ, তার বাড়ির গাই যেগু আছে এগুলো নসল মুখস্থ, তার বাড়ির বলদ যেগু আছে নসল মুখস্থ, তার গুড়া যেগু আছে নসল মুখস্থ। হে কোনো জিনিস নসল ছাড়াইয়া হে লইত না, তারা ফালিতাওয়ালা নসল মুখস্থ খাতার লেখা রইতো। আমরা এনআরসি আবার বাদে বুধ হয়েছি রে, এইবার তো রাখাও লাগবে। হ্যাঁ, এখন সবার বাড়িতে লিখেছি ডেটা আছে না? আছে, আর ডেটা মারিতাম না বলে হল ডেটার লগে এখন আমরারও আর এক ডেটাও তো আছে। যাও তো বাবাজি হল, বাব্বাই হল, যেই সময় মালিক বেটায় হইল
আমার গুড়াই গুর মধ্যে কোনো আইব নাই, বাপর মধ্যেও নাই, মার মধ্যেও নাই, দাদার মধ্যেও নাই, দাদির মধ্যেও নাই। এই গুড়ার নানির মধ্যে একটা আইব আছে। বলে কিতা আইব? বলে উষা জায়গা দেখলে গুড়ার নানিয়ে বই যাইতো, কিন্তু আমার গুড়ারে ট্রাই করিয়া দেখছি না। আমার গুড়া বইছে কি বইছে না, বইব কি বইতো না, হইতাম পারতাম না। আমার যকিন এই গুড়ার নানি উষা জায়গা দেখি হারলেও বই যাইতো। বেটা কইল ইগুত আসেনি বলে, ইগু তো এখনো দৌড়াইয়া দেখছিও না, কিতা কইতাম? দৌড়াইয়া দেখছি না, কিতা কইতাম? ওহে মনে মনে কইল খানো গুড়ার নানি আর খানো অইনর খানা খানি, খানো আগরতলা আর খানো চকির তলা মিল আছে? আরে বাবা, অকল আগরতলা চকির তলায় মিল থাকে নি? মিল থাকে না। কইল নানি আর নাতি কোনো মিল রইত না। বা যেটা হয়েছে আর থাকলেও 6 মাসে ট্রেনিং দিয়া এটা একেবারে ফালিশ দুলিশ সাত করিয়া নানে ট্রেনিং কর ময়দানো পালাইয়া শিকারও নিমু তেড় বেতার করতে পারতো না বাবলায়। কারণ দেখতে দেখা যার গুলাটা ভালো হইব। শিখইয়া মানুষে বস্তু চিনেন না, চিনে না? চিনে। লইছে আর লইয়া বুড়ার বাচ্চা বাড়িতে আনিয়া 6 মাস ট্রেনিং দিছে, শিকার কিলা করেন, দৌড়াইন কিলা, খেদাইন কিলা লইয়া। একদিন তার প্রাণের বিবিরে, একমাত্র বিবিরে কইছে, প্রাণের বিবি খাই সকালে উঠিয়া আমি হরিণ শিকারও যাইতাম, আফগান নাস্তা পাত্তা বিয়ার করি। তাই জানা আছে স্বামী শিকারও যাইতে, মশাও নেই, হাবুতাও নেই, জাল লইন, গুড়া লইন, সকলতা লইন, সব ঠিকঠাক করিয়া। আর স্বামীরে শিকারও ফাটাইছে, আর বরিশ ফিসিয়া বাগর ফিসিয়া জুই তৈয়া লইয়া বইছে যে বিয়ালে জামাইয়ে হরিণ শিকার করিয়া আনবা, সুন্দর করে রান্ধিয়া খাইতাম। কিছু বেটি না চিন্তানি তোমারে বাজারও দিয়া তাই ডাল লইয়াও বার্তা মাছ আনতা। ইলা বেটিন যদি দেখো ইবা ই গাঁত নাইবা আবার, কারণ খানি বাকি রয়েছে। তুমি জানি না তুলিও না, বুঝছেন? ইবাজও তুলিও না। এটা ওয়াজ আমরা জানা আছে, শীতর দিন খাতার ওয়াজ করতেও নাই, কারণ রাত খানোর ওয়া পড়বো, কিতা অবস্থা হইব আল্লাহ জানো। তাও তাও করি লইয়া ওয়াজ স্বামী শিকারও দিছে। এই বেটাটায় একটা জায়গা নিয়ে আপনার জাল ফাটিছে, পাহাড়ের উপরে উঠিয়া কেনা দেখিয়া হরিণ আপনার জাকলামিয়া আস্তে আস্তে দেখছে। সুযোগ বুঝিয়া গুড়াটারে দিয়া খেতা দিছে, এমন খেতা যা যে তাতু বুতু লাগিয়া 1-2টা হরিণ তার জালের ভিতরে গিয়া ঢুকি যাইতা। দৌড়াইতে দৌড়াইতে এক সময় হঠাৎ উষা জায়গা আইছে, গুড়াটায় হাতটা টপ করে জায়গাত বই গেছে, দৌড় আরম্ভ আগে দিছে না। হরিণের সুযোগ পাইলাইছেন, তাতু বুতু লাগছেন নাই, তা জাল মুখা না গিয়া পাতারে গেছেন। একটা শিকারও আপনার জালের ভিতরে ঢুকছে না। কইল রে হৌ নানির স্বভাব গুড়ার মধ্যে আই গেছে, এই গুড়া আর জীবিত রাখতাম নাই। 6 মাসের মেহনত বেকার, আমার জাল ফাটানি বেকার, বিবিও ফাটাইলি বেকার, সারা তৈয়ার করলাম বেকার। এই কম্বক বক আপনার বদ অভ্যাস আলা গুড়াটা দুনিয়ার জমিনও রাখতাম নাই। তোর বাড়ি বাইর করছে একসাথে গুড়ার হল্লা আপনার উড়াইয়া, জাল ওখান টান মারিয়া খান্দ লইছে। তোর বাড়ি আপনার খোলা মেলা লইয়া, জাল জুল লইয়া বাড়ি মুখা রওনা দিলাইছে। যেই সময় বিকাল করে টাইম হয়ে যার বেটিয়া মনে মনে কইলা রে, আধা ঘন্টা 3 ঘন্টার ভিতরে তো আমার স্বামী ঘুরিয়া এই যাইবা। মাঝে মাঝে আপনার খামসাম করে আর ওকে দিয়া চায় জামাই যাইত্রানি হরিণ লইয়া শিকার করিয়া, হরিণ লইয়া ইত্রানি আখতা দেখে একজন মানুষ দিদি দেখা যার কোনো আপনার গুড়াও লগে নাই, কোনো হরিণও লগে নাই, খালি কথার ভিতরে ঠাঙ্গাইয়া জাল এখান খান্দ লইয়া মনে মনে কইলি না রে আমার জামাইয়ে তো আপনার শীত কাপড়া গুড়া লইয়া গেছেন, চিত্রা বাগনা গুড়া লইয়া গেছেন, শিকার হরিয়া হরিণ লগে আনবা, জাল আনবা। আমার স্বামী কোনোদিন খালি হাতে ঘুরিয়া আইছেন নাই, আমার স্বামী নাই। কিছু সময় যাবার বাদে আরো খাস কাম করিয়া তা বারইয়া দেখে থোড়া জায়গা দূরে রয়েছে, দেখতে দেখা যার আমার স্বামী বড় মলিন চেহারা, বড় বিস্মর্য চেহারা, বড় রাগ টাক করিয়া চোখ লাল লাল করিয়া বেটার আইয়াও জাল খানিকটা মারি উঠানো ফলাইল। তোর বাড়ি খোলা আছে, লগে লগে বেটিয়ে বালা শনি জিকার করবার আগে পানি দিবার আগে তোর বাড়ি বার করছে, আর সেদ মারলে নিজর বর হল্লা আপনার উড়াই দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটিয়ে বুঝতেও পারছে না যে বেটাটা করলো কিনা। 1 মিনিট 2 মিনিট
5 মিনিট বাদে তো গাঁত খবর হয়েছে না নি বেটায় শিকার করি আইয়া তার বউর খোল্লা নাই কিতা লাগি রে খোল্লা নাই কেউ কোনটা কইতে পারে না কোনো করে কিচ্ছু কয় না খবরটা আস্তে আস্তে হোর বাড়ির দেশে গেল ওর বাড়ির মানুষ কইলা বদলা লওয়া লাগবো কোন দোষে আমরা ফুড়িরে কাটিল তত সময় তার খোল্লা উড়াইছি না দম লইতাম না ও পরামর্শ করিয়া সারা গাঁর মানুষ একত্রিত হইয়া হ্যাঁ বেটার হরি আসলো খুব গরম জল্লাদনি টাইপর জল্লাদনি বুঝেননি হ্যাঁ এটা আমরা এই গাঁত নাই বুঝেননি এই গাঁত নাই ও জল্লাদনি টাইপর বেটিয়ে কইছে তার জামাই রে স্বামী রে বলে ও স্বামী একমাত্র মায়ার ফুড়ি আজকে শাদি দিলাম বেটাটার লগে আজ বেটায় কোন দোষে আমার ফুড়ির শিরচ্ছেদ করলো খোল্লা উড়াইলো আমি কোনটা বিচার চাই না আমি চাই ওই স্বামীর গলাটা কাটিয়া আনি আমার হাতে দিতে হয় নাউজুবিল্লাহ আর যদি আমার স্বামী আমার দামদর খোল্লা কাটিয়া আনতে পারো না তা বইলে তোমার খোল্লা লইয়া বাড়ি ধামাইও না যেই সময় এটা ট্রেনিং দিছে স্পিড দিছে তাই জামাইরে সঙ্গ ফঙ্গ হল লইয়া দল বল লইয়া দামদর বাড়ি দিকে উপস্থিত আখতাও আচমকা দামদর স্যার বাড়ি ঘেরাও করিলেইলা খবর পাইলা দামান গরর ভিতরে বাড়ি ঘেরাও করিয়া ডাক দিলা ও দামান বেটা ও মুখ বাজাও যে সময় দামান বেটায় দেখলো রে আমার শ্বশুর আব্বা আইসেন বদলা লোয়ার উগি দিয়া ছাইয়া দেখে বড় দল বল তিলতল ভাই বললাম লেদা ইটা দল থাকি আমি মুসকিবার কোনো লাইন নাই হে আপনার হাত জোর করিয়া বারইল কোনো অস্ত্র শস্ত্র আনলো না শ্বশুর আব্বার সামনে আইয়া মাথা নত করিয়া কইল শ্বশুর আব্বা আপনি আপনার ফুড়ির বদলা লইবার লাগিয়া আইছেন আমি জানি কিন্তু মাত্র 5টা মিনিট দিবানি রে আব্বা আমার বক্তব্য শোনার বাদে আমার কথাটা শোনার বাদে আপনার জানে কইলে আমার খোল্লা কাটিয়া লইয়া যাইবা আর আপনার জানে হয় আমার প্রাণ ভিক্ষা দিয়া যাইবা শ্বশুর আব্বা কইলা আমার ভাই নকল ফুয়াই নকল আমার গোষ্ঠী গাড়া নকল থোড়া দাও সব চাই আমার দামান বেটা গোটায় 5টা মিনিট চাইছে তার সময়টা দেওয়া দরকার বাবারে তুমি দিল খুলিয়া কওছেন কোন কারণে আমার ফুড়িরে কাটিলাই দামান বেটায় তার ইতিহাস তার বর্ণনা তার কারগুজারি বয়ান করলো বাজান আমি গুড়া লইছি এইভাবে গুড়ালা বেটায় কইছে এইভাবে শিকারত যাবার বাদে আমি বাস্তবে জিনিসটাতে সময় পাইছি মনে মনে কইছি রে বৈদ্যটা নানির তাকে ট্রান্সফার হইয়া আমার গুড়ার মধ্যে আইছে মার লোকে ট্রান্সফার হয়েছে মার থাকি ওগরে গেছে আইছে এই বৈদ্যবাস যদি এইভাবে ট্রান্সফার হয় নসলান বাদা নসলিন মারিয়া যাইব আমি লগে লগে আমার গুড়ার খোল্লা উড়াই দিছি বাজান যেই সময় আমার গুড়ার খোল্লা উড়াই যাইলাম জাল লইয়া খালি হাতে বাড়ি মুখা রওনা দিলাম তখন বাড়ি মুখা রওনা দেবার বাদে দিলে দিলে আইল রে আমি তো এই মহিলারাও এক সময় বাগাইয়া আনছি আমার বাবা চাইয়া আনছেন না মায়ে চাইয়া আনছেন না আমি প্রেম ভালোবাসা করিয়া অবৈধ সম্পর্ক করিয়া মসজিদও আমারে দূরা মারছেন ফুটলিছেন সাইরদার ঘুরাইছেন উঠবস দেবাই লোয়াইছেন কতকে কত কথা কইছেন এর বাবজুদ মানছি না প্রক্রিয়ায় লিপ্ত হইয়া আমি প্রেম ভালোবাসা করিয়া আপনার মেয়েরা শাদি করিয়া আনছি আমার মনে আইল রে আজ যদি এই বৈধব্যাস আমার বিবির মধ্যে আসলো খাইল আমার ছেলে গইলেও তার মধ্যে থাকবো পরশু আমার মেয়েটা হইলেও তার মধ্যে থাকবো আর এও কথাও চিন্তা করছি আমার বিবির মধ্যে এই অভ্যাসটা কিতা লাগিয়ে আইলো কারণ আমি জানি বাজান তুমিও এইভাবে প্রেম ভালোবাসা করিয়া বিয়া করছলাই যার কারণে আমি চাই না রে বাজান আপনার ফুড়ির মাধ্যমে আমার মাধ্যমে বদ অভ্যাসটা আপনার তলে দি যাইতো এই কথা মনে যে সময় আইছে বাজান আমি বাড়ি আবার লগে লগে খুলতা বুধ হইবার আগে তোর বাড়ি বাইর করিয়া আপনার ফুড়ির খোল্লা উড়াই লাইছি বাজান এই কথা শুনিয়া যদি মনে করো আপনার স্বভাবের কারণে আপনার এগুর কারণে আজকে আমি ভুক্তভোগী হইলাম আমি আজকে এই দরওয়াজাটা বন্ধ করে লইলাম যদি সাবাস দিতায় ভাররে বাজান তাও হইলে দেও আর মনে মানে না যে আমার খোল্লা উড়াইয়া বাড়ি যা ওর বেটা বড় বিবেকালা আসলো বুঝদার আসলো জুম্মারিয়া কত সময় মাটির বয়ে চাইছে সাজা কইছে রে বাবা বড় সুন্দর একটা কাম করছো এই বৈধব্যাস চিরতরে জমিন থাকি তুমি মিটাই লাইছো বাবা তোমার খোল্লা নিতাম চাই না
ও জবাত মার ঘরে 250 টাকা আসলো, দামান বেটারে পুরস্কার দিয়া হইল বাবা অন্যত্র কোনো ভালো একজন মহিলা দেখিয়া বিয়া করিয়া সংসার করিলাইও। খালি হাতে যেই সময় ঘুরিয়া গেল, বাড়ির যাইতে না যাইতে তার বিবি বারইলি দাম দর করলাম, আমার হবা মাইরা তো রইব, আমি মন চাইতে হল্লাত বাইরেইম ফুড়ির বদলা লইম, কিন্তু খালি হাতে যে সময় জামাই ঘুরিয়া গেল, লাল হইয়া দা লইয়া বারইছে, বারইয়া কইছে রে যাইতে না তোমারে কইয়া দিছিলাম দাম দর করলা আনতাই, নতুবা তোমার করলা আমি রাখতাম নাই। বলে ও বইতে হুন তোরা খেয়াল করে হুন করলা তোর উড়াইব না মোর উড়াইবে, বাদে এটা হইব আগে হুন। বলে বিষয়টা কি তা কও চাইন? বলে দাম দে ও ও ও ও কারণে আমার ফুড়িরে শিরচ্ছেদ করেছে, এখন আমার ফুড়িরে উড়াইছে, এই নসলটা আগে দিয়ে আর বন্ধ হইতো, এলে নিয়ম হইয়া থাকলো, এখন তোর আমি উড়াইতাম। বলে বিষয় বুঝি লাইছে আর উড়ানি লাগতো না, আমার বড় যাই বিষয় আর বুঝি লাইছি আর উড়ানি লাগতো না, আমি আমার ধরো যাই আর কি অন জমা নকল করো জুড়ে হইয়া যায়। আর এই প্রক্রিয়া বস্তু বড় ঘৃণনীয় বস্তু, অন্য মহিলার ভাই চাই না। আল্লাহ তুমি আমি জওয়ান বানাইছে, প্রাপ্ত বয়স্ক বা প্রজ্ঞা বানাইছে, এ কথা ইয়াদ রাখিয়া না জওয়ান ইলা 1,00,001 মানুষ নাই যার জুড় দিয়ে আল্লাহ দুনিয়ার জমিন থারে পয়দা করেছে না। লাইলারে বানাইছে, তার মজনু জুড় দিছে, তোমারে বানাইছে, তোমার বিবির জুড় দিছে, সব মানুষের জুড় কুদরতে সিস্টেম আল্লাহ বানাইয়া দিছে। তুমি বলপূর্বক জুড় বানানিত লাগিও না, আল্লাহর অভিশাপ লিপ্ত হইবাই আর নসলটে বরবাদ করিয়া অধ পতনের তরফে লইয়া যাইবা। ও বাবাজি হল বাবাই হল আখেরি কথা হইয়া থাকলো, শেষ করে লইতাম আর বুড়া লাগে। হ্যাঁ, এই মাদ্রাসার প্রতি আপনার আর মায়া আসেনি? ইনশাআল্লাহ মায়া আছে তো? বলে জয় জয় ই কলে কই না, ইকে কইছিল প্রাণ লাগলে জান দিমু, প্রাণ লাগে প্রাণ দিমু, আর মাইল লাগলে বগলর তলে দি দৌড় দিমু। জি বকুয়া ইলেকশন আইলে নেতা ওগুলো লোকে হই না নি, মাইল লাগলে কোনো কথা হইনি না, হই না। বলে হুজুর সব ঠিক আছে, মাদ্রাসাও আমরা, আপনারা আমরা, হাবিজ চাবু আমরা, বড় হাবিজ বলে চান্দা। বলে হুজুর ই ব্যাপারে তোরা নরম, ইনশাআল্লাহ চান্দা ভরপুর হইছে, খাইল হইছে, আইজ হইছে, পয়লা কোট চান্দা হইয়া থাকলো। আমরারে আল্লাহ আলে আওলাদ দিয়া বেশিরভাগ বায়ন্তরে গড় দে আল্লাহ সুন্দর করছে, সাজাইছে। কেউর 1 ফুয়া 3 ফুয়া 5 ফুয়া সবার আছে না? আছে না? আছে। আর যার নাই আপনারা ইরাদা করিলে কোয়া যে আল্লাহ তুমি একজন নেক সন্তান দিলে আমি হাফিজিয়া মাদ্রাসা পড়াইমু, দেখবা সিস্টেমও আপনার খালি আপনার সবুজ সিগন্যাল মারে আইতো আইতো। আর যদি দেখো তোমার 5-6 বছর হয়ে গেছে, বিয়ার উড়তা মুরতা নাই, নিয়ত খালি 18 আল্লাহ একটা ভুয়া পাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার অবাসিয়ার অবাসী হতাহতি হতা করবো, দেখবা খালি রেড সিগন্যাল মারে আর লাইন খালি। এর কারণে আল্লাহ নেক সন্তান দিত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কারি মুজাক্কির সাহেবর হোসেন সাহেবর কাছ থেকে আইয়া ও দোয়া বিবাহিত মানুষ হলে শিখিলাইও, আল্লাহ নেক সন্তান দান করবো, হোক সুবহানাল্লাহ। ও দোয়া বইয়া কিও নেক সন্তান আল্লাহ কিটা করবো? দান করবো। পদ্ধতি শরীয়ত তিব্বে নববিধ হাজারও আছে, আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবা। হুরু বড় মিলাইয়া ফাই মিশ্রিত মানুষ সময় নাই সেইটে কোয়ার। আমরা যারা আলে আওলাদ হল ছেলে হল আসল, আমরা ইনশাআল্লাহ রহমান সমাজ কম একটা ছেলে ওই হাফিজিয়া মাদ্রাসাত দিতাম, ইরাদা করিয়া এই কাছ থেকে আবারই আমরা ইরাদা আসেনি দিতাম নি। তাই হজরতে বড় ভয়ানক হিসাবে আপনারা ঘেরাও করছেন, আর হজরতে ওয়াদা লইছেন আপনারা দিতা। আর ওয়াদা খেলাফি করার নাম হইল মুনাফিকর স্বভাব। বাবা খেয়াল করবা, আমি খাইল নবাদ হজরতে ওয়াদা লইছেন বড় ভয়ানক হিসাবে, এর কারণে আপনারা এটার প্রতি খেয়াল রাখবা। 2 নম্বর হইয়া থাকলো আল্লাহ ধন সম্পদ মাল ও আসবাব দিছে, অত সময় আমরা শুনছি ওয়াজ শুনছি, এখন দিনের মহাব্বতে কোন কোন বাইন আছেন আপনারা 1000 2000 5000 10,000
নগদ না থাকলেও বাকি দিয়া এই দিনও মাদ্রাসার প্রতিষ্ঠানকে উন্নত করুক। সান্দার মাদ্রাসা জিন্দা, ইসলাম জিন্দা। আর সান্দার মাদ্রাসা জিন্দা না, ইসলাম এদিন মুর্দা। আমিনুদ্দিনের পয়েন্ট আবু তাহের আর আমিনুদ্দিন টাকা 1000 দিছে। আমিনুদ্দিন আর আবু তাহের টাকা 1000 দিবা। নারায়ে তাকবীর। সান্দা দেও কি না দেও এগুলো বাদর কথা, কিন্তু শয়তানের পিছনের বেন্দাও গোটা নাই দিও। বেন্দা বুঝছেন? আল্লাহু আকবার যে সময় ইমানদারের মুখ থেকে বার হয়, শয়তানের পিছনে গল্লাদি বাড়িয়াইনির কলে হয়, ই যতখান আল্লাহু আকবরের আওয়াজ যায় অতখান খালি প্লায়ন করে। আমরা হুরু হুরু থাকতে একবার খুব বড় সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছিল আমরা ও এলাকার। শুনো, গাইবতা কি একদল ফাঁকি আগর দিন আইসই, আমরা মেম্বুরবিও কইসই। এই ফাঁকিটা দেখা গেছে নতুন, কোনোদিন এটা ফাঁকি আসলে না। আর পরের দিন সকাল 10টার আগে 9টা 9:30 অনুমানিক তারা কইতরা একটা আওয়াজ উঠিছে, আল্লাহু আকবরের আওয়াজ। এই আল্লাহু আকবরের আওয়াজ উঠার বাদে 24 ঘন্টা ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা রুটি গেছে। আল্লাহ মুসলমানের ইজ্জত সম্মান আবরু বাঁচাইলিস। আর ওর বাদে ফাঁকিটা দেখা গেছে নাই, গায়েব হয়ে গেছে। তো আগর মহেমুরব্বী হলে কইতরা নিশ্চয় আল্লাহ ফরিস্তা বাতাইয়া দিছিলা, আমরা আপনার হেফাজতর লাগিয়া আল্লাহু আকবরের দলির মাধ্যমে সারা কাম হয়ে গেছে। আল্লাহু আকবর পাওয়ার আছে যদি আমার ইমানও পাওয়ার থাকে। শয়তানের পিছনে ওলা বেন্দা দেবা হয়, এগু সান্দারটা কি বড় হয়ে যায়। এর অর্থ হইলে সান্দা না দিয়ে খালি আল্লাহ আকবর জমিতাই 10 সাইড করবো। তো আমরা দুই ভাইয়ে টাকা 1000 দিছেন, আল্লাহ আকবর টানাইয়া দিও। গুমর মানে কইতা, বাড়ির মানে কইতা বলে আয় রে আয় না রইয়া মনে হয় লস হইছে। নারায়ে তাকবীর। সাদা দাতা গো আল্লাহ, আমার দুই ভাইয়ে 1000 টাকা সদকা দিলা রে বা মাওলা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের আল্লাহ ভালাই দি নসিব করে দাও। আয় আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, রিজিক রুটির মধ্যে খায়ের বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর ভাই আসেনি আমরা সদকা দিতাম, মা বাপরে হুতাইয়া তৈছি রে বাবা, কত দুঃখ দিছি। আজ বাড়িত লেভর তোলে হুতি আর মাই খানো খবর। মঈনুদ্দিন ভাই 1000 নগদ না বাকি রবিবারে মঈনুদ্দিন ভাই নারায়ে তাকবীর। মঈনুদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ, আমার মঈনুদ্দিন ভাই আল্লাহ 1000 বদলায়। আয় আল্লাহ, তানে লাখ লাখ টাকার মালিক বানাইয়া দেও। আয় আল্লাহ, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুনিয়া জমিন আল্লাহ বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ, রিজিক রুটির মধ্যে খায়ের বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়াজ আলী ফানজাই সাহেব তার ময় মুরব্বী বা তার আহলিয়াও মারা গেছে। আহলিয়া মারা গেছেন, ময় মুরব্বী টাকা 1000 দিছেন। চেরা ছবি বা সাইতে দেখা যায় ইটার নোট আরো আছে, দেখো আমি ফিরুর নাই আর কোনটা নাই আরো আছে। তে মা বাপর রোল লাগে টাকা 1000 পরিবার সারাই মিলিয়া পরিবারে কিমান কইতরা হায় রে হায় তোরা আমারে আগলাই লাই নাকি, কারণ এক লগে আগলাই রইছি না। হ্যাঁ আর ভালো লাগে না বা 1000 আরো তাহো কিন্তু বাদে দিবা আর একবার নারায় তো পেটি লাই বারে বাদে দিবা। জানো দারো তো এখন আপনি আমার উঠানো তানো আমার লগে মিল আছে ভাই, বিভিন্ন কালে মিল আছে। 1000 লিখিলে নিয়াজ আলী সাহেব নারায়ে তাকবীর। জনাব নিয়াজ আলী সাহেব পঞ্চায়েত 1000 টাকা। পঞ্চায়েত সাহেবের সরকারে মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও। নগদ 1000 টাকা দিছেন, আল্লাহ সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, নিয়াজ আলী সাহেবের মুর্দেগানো ফ্লোরে মাফ করিয়া দেও, জিন্দেগানো ফ্লোর নেখায়াতের বালায়ে দেও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মালের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, রিজিক রুটির মধ্যে বরকত দান করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর ভাই আমরা রইছি না তুয়া দেয় রবা, ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি আর সাগরের সৃষ্টি। ও দেখা যায় ইটা মাদ্রাসা কি আসলে আমরা বেজার মানে জিজ্ঞাসা করুন
বলে হুজুর আপনারা মাঝে 70-80 জন বোটিং করে তাহলে বা এটা খরচ করলে বললেও আল্লাহ হবাদি দেখাই ও আল্লাহ কুলাই 6 জন 5 জন বাড়ি মেনটেনেন্স করিয়া যাইতে রে বাবা মাথা ঘুরতে ঠেক গুদলো হয়ে যায় ঠেক ঘুরতে মাথা উদলো হয়ে যায় বলা হয় না নি আর 70-80-100 জন বোর্ডিং ছাত্র খাবাইয়া দাবাইয়া মেসাবকলোর বেতন দিয়ে আলহামদুলিল্লাহ এর মধ্যে বছর শেষে দেখা যায় 70-80 হাজার টাকা ফান্ডও রয়ে গেছে এটা আল্লাহ কিলা করে আল্লাহ করে তো এর কারণে এই মাদ্রাসা ওগুলো দিলে মালের মধ্যে বরকত রইব আপনারা থোড়া বহুত যদি লেখাইবার তাহলে লেখাই খুব দেরি করতাম না ইনশাআল্লাহ রহমান থলিবটি আটাই লিখতাম চাই আর আপনারা লইয়া একটা দোয়া করিয়া শেষ দোয়া করিয়া যাইব আগামী বছর হায়াত থাকলে দেখা হইব আর যদি হায়াত নাই ঘুরাই যায় তাহলে তো আর দেখা হইতো না কারণ দুনিয়ার সব কিছু জানা যায় রে বাবাজি এই দুনিয়ার জমিনও খার কোন সময় মৌত হইব এখান জানা যায় না এর কারণে আপনারা হয়তো সামনে বছর না ইয়াও হইতাম পারে কিবা তো আপনারা সারা হইতে পারেন আমারে হইতাম নাই এলাও তো হইতে পারে এর কারণে থোড়া বহুত যদি দিবার থাকে ইনশাআল্লাহ উঠিয়া দেখো আর দোয়া হয়ে যাই তো আমি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভগবান ফুরার আনোয়ার হোসেন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ আনোয়ার হোসেন সাহেবের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের ভালাই নসিব করে দাও তন জিন্দা মুর্দা ওখানে মাফ করিয়া দাও আয় আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে তোমার বান্দার হেফাজত ফরমাও আর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমার লাগি আপনারা দোয়া করবা তো ইনশাআল্লাহ আমি আপনারা লাগি গুনাহগার হিসাবে যেন যেন যাইব দোয়া করব এই মাদ্রাসা ওগুলোর লাগি আপনারা সব সময় দোয়া করবা হ্যাঁ আমরা বিপক্ষে সারা যারা আছে যারা সবসময় চিন্তা করে কথা মাদ্রাসা ওগুলো দুনিয়া থেকে কিলা মিটাই দিত এই মাদ্রাসা ওগুলো কিয়ামত পর্যন্ত রইব মৃত্যু নাই যারা চিন্তা করার মিটাইলে তো এরা মিটি যাইব এরা কি দইব এরা মিটি যাইব সব সময় মসজিদ মাদ্রাসার লাগি দোয়া করবা আল্লাহ আমরা সকলের আশারে পুরাইতো আমিন 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 আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا أي الله إي زمينه আয় আল্লাহ তোমার কোরআন পড়ার লাগে হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্র করিয়া বাৎসরিক জলসা আখেরে দিন আয় আল্লাহ এই জলসার মধ্যে তোমার নবীর খানদানের বংশধর আয় আল্লাহ তশরিফ আনিয়ে গেছেন নে মাওলা বড় বড় উলামায়ে কেরাম হলাইয়া গেছেন আয় আল্লাহ হাফিজ হলে আল্লাহ এই মাহফিলের মধ্যে বাত তালাবায় আজিজ হলবান আয় আল্লাহ তালিবাক না মুরব্বি হলইয়া আমি গুনাহগারের তুমি মাওলার দরবার হাতখান ফাতে ছেড়ে মাগো আয় আল্লাহ জীবন বেজান গুনাহ হয়ে গেছে আয় আল্লাহ বেশি গুনাহ হয়ে যাবার কারণে রে মাওলা সহি সঠিক ভাবে মোতাবেক আয় আল্লাহ তোমার নাম ভালই নাম ফারিয়ার নারে মাগো আয় আল্লাহ তুমি আমার চির জিন্দেগীর গুনাহ খাতারে মাফ খান করিয়া দে আয় আল্লাহ বালিক ওয়াতাকি লাগাই এই দিন পর্যন্ত যত প্রকার যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলটা সামনে আনিয়া খালিস নিয়তে তোমার কাছে তওবা করলাম রে মাবুদ আয় আল্লাহ তুমি আমাদের তওবারে কবুল করো আয় আল্লাহ তুমি আমাদের গুনাহে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের বাকি জিন্দেগা নকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ বাড়ির বেটিন গুনতারে মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের বিবি অখলরে মাফ ফরমাও আয় আল্লাহ তুমি আমরার মা অখলরে মাফ ফরমাও দাদি অখলরে মাফ ফরমাও শাশি অখলরে মাফ ফরমাও বনিন্দরে মাফ ফরমাও আয় আল্লাহ আমরা সম্পর্কিত সব আয় আল্লাহ মা অখল বইন অখলরে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমার ভাই বিরাদর যারা বাড়িয়ে করে রইছেন সারারে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া দাও আয় আল্লাহ খাস করি
আমরা যারা মাই বাপ ছাড়িয়ে হাত খান উঠাইছি মাই বাপরে কবর রাখি হাত খান উঠাইছি রে বাবু আয় আল্লাহ এই ঠান্ডার সময় ভাই আয় আল্লাহ আগে ঘুমাই সন্ধ্যা নেনাই তো বাবা খালি বইয়া ফার সাইড রাতাইস মাইদ্রা আমার ফুয়া গুয়া যোগেছে এই তো আজ বাড়ির যাবার ঘরে বাবা নাই মা নাই আয় আল্লাহ জানি আর না মানুষই তবে যদি কোন কোন বানতে করিয়া থাকো আয় আল্লাহ তুমি আমরা মাই বাজের কবরের জন্য তোর বাগিচা গান বানাইয়া দে আয় আল্লাহ তার কবরটি শোনার নবীজির কবরের লগে সম্পর্ক কান জুড়িয়া দেও আয় আল্লাহ যারা মা বাপ দুনিয়ার জমিনে শুনতে মারব আয় আল্লাহ মাতার চুল দেখি বেশি নেক হায়াত দি মালামাল করিয়া দেও আয় আল্লাহ আমরার মধ্যে তোলা ইলাজ বেমারি আছেন শিফাই করলিয়া দাইমা আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ যার যে সমস্যা লইয়া তোমার দরবার হাত খান পাতেছি আয় আল্লাহ সবার সমস্যারে তোমার কাছ থেকে সমাধান করিয়া দেও আয় আল্লাহ নিরাশের আশারে পূর্ণ ফরমাও জায়েজ মাকাসিদ রে আল্লাহ তুমি পুরা করিয়া দেও আয় আল্লাহ আমরা রিজিক রুটির মধ্যে খয়র বরকত দান করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ হর অবস্থায় হালাল রুজির ব্যবস্থা করিয়া দিও হারাম থেকে আমরা রে বাঁচাইও আয় আল্লাহ হারাম থেকে আমরা রে বাঁচাইও আয় আল্লাহ হারাম থেকে আমরা রে বাঁচাইও রে মাবুদ আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও রুয়ে জমিনে যত মাদারিসে কওমিয়া আছে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আয় আল্লাহ তালাবা হল আয় আল্লাহ হুজুর হল সারারে কবুল ফরমাও আয় আল্লাহ কমিটির কারকুনান হল জিম্মাদার হল হকলটা কবুল ফরমাও এই আতরাফর খেদমত রে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ এর বিনিময়ে আতরাফর জিন্দা মুর্দা তুমি হকলটা মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ করোড় দুরুদ সালাম সোনার নবীজির রওজার মধ্যে পৌঁছাইয়া দাও সোনার নবীজির তুফাইলে আর খাতিরে মাবুদ আয় আল্লাহ তুমি আমরার সদকা দাতা হলর সদকারে কবুল ফরমাও আর এর লগে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।